হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকালকে ডিজাইনটা আপলোড করতে দেরি হয়ে গেছিল। আমি বলেছিলাম আসলে আমার ল্যাপটপে গোলযোগ। আমি জানি না আজকেও সেম একই ধরনের ইস্যু আমি ফেস করছি। ডিজাইনের ক্ষেত্রে আমি ঝামেলাতে পড়ে যাই। আচ্ছা, আজকে আমাদের 30 ডেজ চ্যালেঞ্জের ৩য় দিন এবং আ আমরা দেখে নিই একটু রেকর্ডিংটা ঠিক কেমন হচ্ছে কিনা। হ্যালো? ওকে। তো চলুন শুরু করা যাক। যেহেতু বাংলা টাইপোগ্রাফি শুরু করেছি এবং গতকালকে আমরা প্রথম দিন বলে অ্যাপ নিয়ে কাজ করেছি। আজকে আমরা শুধু বাংলা শব্দটা নিয়ে টাইপোগ্রাফি করব এবং হুম, হুম, শুধু শুধু নিলাম সেটা রেসপন্ডিং। তো আপনারা সবাই জানেন আমি গতকাল বা যারা জানেন না টাইপোগ্রাফি বেশ কয়েক রকম হয়। আমার পছন্দ সবসময় বোল্ড কিংবা যে একটা থিকনেস থাকে টাইপোগ্রাফিতে, এটা আমি সবসময় ফলো করি। আমার টাইপোগ্রাফি সবসময় একটা থিকনেস ফলো রাখার চেষ্টা করি। আজকে আমরা এরকমই একটা থিকনেস আ ডেভেলপ করা একটা ফন্ট আমরা রেডি করার চেষ্টা করব। সো ১ম এই আমি এখানে বলে নেই যে আমি কোন ধরনের স্কেচ ব্যবহার করি না। আমি কোন ধরনের স্কেচ রেডি রাখি না। সম্পূর্ণই আমি হাতে বা পেন টুলে ডাইরেক্টলি কাজ করি। তাও কয়েকদিনের জন্য জ্ঞাতার্থে আমি আপনাদেরকে বলছি যে আমি ইনিশিয়ালি আমি কি কাজ করতাম, এখন করি না। তো সেগুলো বলছি। ১ম এ আমি আম ব্রাশ টুল বা এখান থেকে লাইন টুল নিতে পারি। তো ব্রাশ থেকে যেকোনো একটা নিয়ে নিলাম। আবার লাইন টুল থেকে স্প্রে ধরে আমি একটা স্ট্রেইট লাইন এখানে দিই এবং চিন্তা করে দিই এবং আবার আমাদের ডিসেবিলিটি সুবিধা কেমন, ঠিক আছে? এটা আমরা একটা টপ লাইন, এটা একটা বটম লাইন। তো এটাকে আমরা বেস হিসাবে রাখবো। প্লাস সাথে আমরা মিডল লাইন দিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। ফ্রেমটা ভাবে করার চেষ্টা করবো। এইজন্য আমি আ প্রত্যেকটা শব্দকে হয়তো সমানভাবে রাখবো না। আ ভেরিয়েশন জন্য রাখবো। যেহেতু আমাদের আঁকা এখানে যদি বাংলা লিখি ধরেন আমি একটা এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই। অবজেক্ট থেকে লক লক করে নিলাম। আ ধরেন আমি ব্রাশ টুলটা নিই। আমি যদি লিখি যে এখানে এখানে অনুষ্ঠান আমি ছোট করে রাখবো একটা বর্ডার করে এবং এখানে সো দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমি কোনো সি ফাইল করছি না। তো সেজন্য আমি আরেকটু মডিফাই করবো। মানে একটা আমাদের সেটাকে আমি সাবজেক্ট ডট সিলেকশন। সো শুরুতে আমি কি করি? ফার্স্টে আমি একটা উম উম ব্রাশ টুলটাকে আবার নিয়ে নেই। এখান থেকে আমি এটা কালারটাকে চেক করে সায়ান করে দিলাম আমাদের দেখার সুবিধার্থে এবং এটার উপর থেকে আমি চেষ্টা করি
বুঝতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, শুরু করা যাক। তো আমরা এখানে নিয়ে নিলাম। এটা একটা রাফ ডিজাইন করে নিতে পারেন এবং এটা আপনার মতো করে আপনি একটা রাফলি স্কেচ করবেন। মানে আপনি চেষ্টা করবেন আপনি যে লাইনগুলো নিয়েছেন ঠিক আছে। ডিজাইনের ভিতরে আপনার মতো করে একটা ধরেন দিন। আমি আজকের ভিডিওটাকে খুব র রাখার চেষ্টা করছি। কারণ প্রথম ভিডিওতে আপনারা বলেছেন এবং আমি বুঝতে অসুবিধা হয়েছে বিষয়টা বুঝতে। সেজন্য আমি ডিজাইনটা আজকে খুব র এবং খুব লং একটা ডিজাইন রেডি করছি আর কি। আমরা এখন এটাকেও সম্পূর্ণ লক করে দিব। কন্ট্রোল কিংবা অবজেক্ট লক থেকে সিলেকশন লক। আমরা শুরু করি। এখন আমাদের মূল কাজ হলো সরি এখানে আমরা বোর্ডে এরকম দিয়েছি, আমরা যাতে ওইরকম ভাবে ব্যবহার করব ছোট করে। ঠিক আছে, চলুন শুরু হয়ে যায়। আমাদের মূল কাজ হলো আমরা এখন পেন টুল দিয়ে পুরোটা বিল্ড আপ করবো। এটা সম্পূর্ণ আমাদের মতো করে করবো, যে আমরা যেরকম রাফ এটাকে এটা সিমিলারিটি কাছে রেখে এটা থেকে আমরা আপগ্রেড করবো। সো আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ এন্ড ব্লাস্টার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 10 করে দিই স্ট্রোকটাকে এবং তার আগে আমি আনলক করে সবগুলোর অপাসিটি আমি একদম এন্ট্রি করে দিলাম, যাতে করে বোঝা যায়। এখন আমরা কাজ করবো। So let's start. আমরা থেকে গেলাম, এই থেকে গেলাম এখানে। আমরা এটাকে স্ট্রেট রাখবো। স্ট্রেট রেখে এখানে আমরা এখানে আসবো। যেহেতু আমাদের এখানে এসেছে, তো আমি এখানে আমাদের কার্ভটাকে একটা কার্ভ রাখবো। থেকে আমাদের বেস লাইন থেকে এখানে চলে যাবো। এখান থেকে এখানে পোস্ট করে দিলাম এবং টুল নিয়ে অল প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এখন আবার আকারের ক্ষেত্রে এটার ভিতরে শেপের ক্ষেত্রে আমরা এইটাকে বেস লাইন নিয়ে কাজ করতে পারি। ধরুন এইটার বেস লাইন এখানে আসবে। বেস লাইন গুলোতে গেলাম কিছুটা এখানে, কিছুটা ঠিক আছে। এখন আমরা শুধু বাড়তি অংশটাকে আমি এখান থেকে শেপার টুলটাকে নিয়ে বাড়তি অংশটা ফেলে দিলাম, যাতে একটু ছোট করে দিতে পারি। লেটস সি পপ হয়ে গেল আমাদের। এখান থেকে আবার আমরা শুধু রেক্টেঙ্গুলার রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গল টুল নিয়ে আমাদের ওই বেস থেকে নিচ পর্যন্ত আমরা টেনে নিয়ে নিলাম এবং এখান থেকে আবার একটা আমাদের সার্কেল নিয়ে নিব। বেস লাইন বরাবরই নেওয়ার চেষ্টা করব। ছোটগুলো সমস্যা নেই, কিছুটা যথেষ্ট পরিমাণে আমাদের সিমিলার রাখার চেষ্টা করব। তো এখান থেকে যেহেতু এনেছিলাম আমরা বেস লাইনে চলে এলাম, একটা কার্ভ রেডি করে দিলাম, অন ক্লিক করে অ্যাঙ্করটাকে সিঙ্গেল করে দিলাম। আবার এখান থেকে এই বরাবর ডিজাইনের ক্ষেত্রে ট্যাকোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটরের টুল সম্পর্কে জ্ঞান থাকা খুবই প্রয়োজন।
আপনারা চেষ্টা করবেন আপনারা যেন এই স্কিলটা সবসময় বজায় রাখতে পারেন। সেম একইভাবে আমরা আরেকটা সার্কেল নিয়ে নেব এখান থেকে। আমরা এটাকে এখানে রাখি। এখন আমরা চলে এলাম লোয়ার ডিজাইন। আমরা এখান থেকে শুরু করি, গেলাম 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 কর্নার, এখান থেকে কর্নার, এখান থেকে এখানে যেহেতু কর্নার আমি এখানে রাখি। এখন এই সাইডটা ডিজাইন করাটা জরুরি বেশি। এখানে এলাম, এখান থেকে এখানে, এখান থেকে আমরা সবসময় এটাকে ডিজাইনটাকে সিমিলার রাখার প্রচেষ্টা করব, কারণ সিমিলারিটি থাকাটা বেশি প্রয়োজন। এবং আমরা বেস লাইনটার কাছাকাছি এখানে সব করে করে সিমিলার হতে পারে এমন কোনো কথা নেই। আমার স্টাইলের মধ্যে জানেন আমি সবসময় স্টার্টিংটা একটু এরকম ভাবেই রাখার চেষ্টা করি। তো লেটস স্টার্ট দেন। তারপর এখান থেকে আপনি আপনার এখানে এনে এখানে কানেক্ট হয়ে গেল আমাদের লো, ঠিক আছে। এবং এগেইন আমরা সেম জিনিসটাকে এটাকে এখানে আমরা চেষ্টা করব যে এই যে গ্যাপটা আছে এই দুইটার মধ্যে সেম গ্যাপটা এখানেও কাছাকাছি রাখার। তো এই হলো আমাদের ডিজাইন। আমরা এটাকে এখন যদি আমি ফিল করতে যাই সম্পূর্ণটা ফিল হয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু আমাদের কম্পাউন্ড পাথ করা নেই। তো আমি এই ডিজাইনটাকে আমি এটাকে নিলাম এবং পাথফাইন্ডার টুল থেকে এটাকে কম্পাউন্ড করে দিলাম। আবার এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, পাথফাইন্ডার টুলে কম্পাউন্ড পাথ থেকে এটাকে শুধু কাট করে নিলাম। এখন আমরা শুধু বো, আকার, অনুষ্কার, লো, আকার এটাকে রেখে দিলাম নিচে এবং আনলক অলে গিয়ে সবগুলাকে আনলক হয়ে গেল বাংলা লেখা। এটাকে স্ট্রোক থেকে ফিল করে দিলাম এই যে বাংলা। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আমি ইদানিং শুধুমাত্র টাইপোগ্রাফি ডিজাইন নিয়ে দেখাচ্ছি কাজ। আশা করি সামনে কিছুদিনের মধ্যে আমরা টাইপোগ্রাফি ডিজাইন এন্ড কম্পোজিশন এটা নিয়ে কাজ করব এবং আপনাদেরকে শেখায় দেব কিভাবে ব্যাকগ্রাউন্ড কিংবা কোনো অবজেক্টের সাথে কন্টেন্টের সাথে কিভাবে সামঞ্জস্য রাখতে হয়, সামঞ্জস্য রেখে কিভাবে একটা পোস্টার কিংবা অন্য কিছু রেডি করা যায়, আপলোডেবল কোনো ফাইল রেডি করা যায়। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।